আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে তাণ্ডব লীলা শুরু করে দেবে শক্তিশালী নিম্নচাপ। ভোর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং আজ রাতে আবারও বিশেষ করে বাংলাদেশের একই জেলার উপর দমকা জোড়া হওয়ার সঙ্গে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে এই ঝড় বৃষ্টি তা জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে এক নজরে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সকল জেলায় আকাশ একদম মেঘলা হয়ে গেছে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। উপকূলীয় দ্বীপ এলাকা ছাড়া পূর্ব দিকের বেশিরভাগ জেলায়, সঙ্গে উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসও কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল শুক্রবার থেকে দেখুন দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, সঙ্গে দমকা বাতাসে কিন্তু বইতে পারে। এই যে বৃষ্টির সঙ্গে দমকা জড়ো বাতাসে কিন্তু অব্যাহত থাকবে এবং গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তরবঙ্গে চলে যেতে পারে। ময়মনসিংহ, রংপুর বিভাগের এদিকে কিন্তু চলে আসতে পারে, যার কারণে উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। দেখুন আগামীকাল শুক্রবার 30 মে উত্তরবঙ্গের উপর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগ সহ মৌলভীবাজার, মাদান, বিশনবাপুর, বাগমারা, শিলং, তারপর উত্তরবঙ্গের যে রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরবঙ্গের সকল জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দফায় দফায় কিছু কিছু স্থানে হালকা, কিছু কিছু এলাকায় মাঝারি বা ভারী এরকম বৃষ্টিপাত শুরু হতে পারে। টেকনাফ, চানমাটিং অঞ্চল, কক্সবাজার, নাইকুঞ্ছড়ি, এখানে কুতুবদিয়া, তারপর এদিকে বাঁশখালী, তারপর চট্টগ্রামের যে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ লংগদুর, সাজেক অঞ্চল, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের দিকে সিলেট এবং উত্তর পূর্ব অঞ্চল, মৌলভীবাজার, লাখাই, তারপর মাদান অঞ্চল, এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, তারপর জৈন্তিয়াপুর, কার্দম অঞ্চল, তারপর চিরাপুঞ্জি, বিশনবাপুর, পেনারবাগ সহ নেত্রকোনা, তারপর বাগমারা সহ উত্তরবঙ্গের সকল জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে শনিবার দিন নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে। তখন কিন্তু পশ্চিমবঙ্গের এদিকে কিন্তু কালবৈশাখী শুরু হওয়ার, একেবারে কালবৈশাখীর মতো ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 31 তারিখ নাগাদ। তবে দমকা জড়া হওয়ার গতিমাত্রা আগামীকাল কিছুটা কমতে পারে। দেশের পূর্ব দিকে দমকা বাতাস থাকবে তারপরও, তবে রবিবার 31 তারিখ এবং রবিবার 1 তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে সাগর কিন্তু উত্তাল অবস্থা রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল। বর্তমানে একেবারে ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বঙ্গোপসাগর রয়েছে এবং বড় বড় ঢেউ হচ্ছে সাগরে। সাগর খুবই উত্তাল, তাই মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করলে অনেকটাই ভালো হবে।